নমস্কার, রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করব। সঙ্গে থেকেও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো যাবো হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মেলায়, তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এই যে চলে এসেছি মেলার মাঠে। মানে এটা আমাদের বাড়ি থেকে কাছেই বেলতা বলে একটা জায়গা আছে, ওখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো 3 থেকে 4টে পুজো হয়, কিন্তু বেশ ভালো। তো আমি এবছরই প্রথমই এসেছি। তো চলো দেখবো, পুজোগুলো খুব সুন্দর হয়, সঙ্গে তোমাদেরকেও দেখাবো। তো এই যে প্রথম এই যে প্যান্ডেলে ঢুকে গেছি। তো গেছিলাম আমি, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাই, আমার মামার ছেলে ভাই। আমরা এই যে সবাই প্যান্ডেলের ভেতরে ঢুকেছি। তো দেখো বেশ সুন্দর, মাকেও সাজিয়েছে, আর প্যান্ডেলের ভেতরটাও সুন্দর করে সাজানো আছে। তো দেখো এটাও বেলতাতে, তো বেশ সুন্দর, কিন্তু সামনের লাইটটা একটু কম থাকার জন্য, মানে এই প্যান্ডেলে মনে হয় এইরকমই লাইট দিতে হয়, তার জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছিল। কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, ভীষণ ভালো লেগেছে। তো দেখো তোমাদেরকেও একটু দেখালাম, আমিও দেখলাম, সঙ্গে তোমাদেরকেও দেখালাম। দেখো আর এটা আমি গেছিলাম জগদ্ধাত্রী পুজোর দিনেই, তো ভিডিওটা দিতেও একটু লেট হয়ে গেল। তো এই যে দেখো আমি, আর পেছনে ভাই আছে, আর তোমার দাদা ভাই তো ক্যামেরা করছে। তো দেখো ভিতরটা সুন্দর, যেখানে প্রতিমাকে রেখেছে সেখানটাও সুন্দর করে কারুকার্য করা আছে শোলা দিয়ে। এই যে দেখো ক্লাবের যে মাঠটা, সেই মাঠটাতে না সুন্দর মেলা বসেছে। তো তোমরা চাইলে আসতেও পারো। তো ভিডিওটা যেহেতু আমার ছাড়তে একটু লেট হয়ে গেছে, বেলতা যে হাই স্কুল, সেই হাই স্কুলের স্টুডেন্টরা এই যে ছোট ছোট জগদ্ধাত্রী প্রতিমাগুলো ওরা বানিয়েছে। দেখো তোমাদেরকে এই যে দেখালাম, সুন্দর করে এই যে বানিয়েছে, আর নিচে ওদের নামও লিখে দিয়েছে। আর এই যে প্রথম যেটা দেখালাম অনিকেত দাস, তো ও ওখানে দাঁড়িয়েছিল, তো ওর সঙ্গেও একটু কথা বলে নিলাম। দেখো সুন্দর করে ওরা, সে একদম বাচ্চা বাচ্চা ছেলেরা এই প্রতিমাগুলো বানিয়েছে। এই যে অনিকেত বিশ্বাস 4th শ্রেণীতে পড়ে, ও বানিয়েছে। দেখো ওকেও দেখাই, কত বাচ্চা একটা ছেলে দেখো আছে, এই দেখো, দেখেছো? দেখো কত ছোট, কি দারুণ বানিয়েছে। এদিকে দেখো বাবা, এই দেখো। কি তোমার নাম কি বলো? অনিকেত বিশ্বাস। তুমি বানিয়েছো ঠাকুরটা? খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে মেলার মাঠেও একটু গেলাম, তো মেলাটা ঘুরলাম, এই ছোট ছোট কিছু টুকিটাকি জিনিসপত্র একটু কেনাকাটা করলাম, সৃজা কিনলো। তো চলো এইবার আর একটা প্যান্ডেলে যাব, ওটাও বেশ সুন্দর হয়েছে। ও ভাই আর আমি একটু ছবিও তুলে নিলাম। এই মাঠে না সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, দেখো বামাখ্যাপার এই যে তারাপীঠের। তো তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করলাম। তুই হাসছিস মা? হ্যাঁ, তুই হাসছিস? কি বড় বিপদ বলতো। তুই কথা দিয়ে কথা রাখতে পারিসনি, এমনটা কি কখনো হয়েছে বামা? না মা, না, এ তো উভয় সংকট হলো মা, উভয় সংকট। সংসারে অমন ভুল বোঝাবুঝি হয় মাঝে মধ্যে বামা, সেটা কাটিয়ে ওঠাই তো সংসার ধর্মের মূল কথা। মানুষ তো সেসব বোঝে না, মানুষ বড় অল্পতেই অস্থির হয়ে ওঠে, হঠকারিতার বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুই তো তাদের সঠিক পথে ফিরিয়ে আনবি মামা। তো এবার চলে এসেছি আমরা এই যে রামকৃষ্ণ সেবা সঙ্গে। দেখো সৃজাকে একটু জোর করে বলে আমি বললাম চল না যাই একটু একসঙ্গে, ক্যামেরায় থাকবি। তো ওই যে তারপরে আমি আর ওই মেয়ে এই যে দুইজনে এই যে প্যান্ডেলের ভেতরটাও ঢুকলাম। তো এই প্যান্ডেলটাও সুন্দর করেছে, দেখো মনে হচ্ছে দূর থেকে স্টিলের কারুকার্য করা, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটার। ভেতরের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো চলো তোমরা দেখো। আর এই বেলতা গেলে না একদম কাছাকাছি সব ক্লাবগুলো, মানে কাছাকাছি পুজোগুলো হয়েছে, কোনো দূরে দূরেই না, এক জায়গায় গেলেই বুঝতে পারবে সব সুন্দর কাছাকাছি প্যান্ডেলগুলো। তো এবার এই যে মেলার মাঠে এসে একটু তো খাওয়া দাওয়া করতে হয়। তো এই যে লস্যি খেয়েছি, আর আরও কিছু খেয়েছি, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।